আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ক্লাস 5 এর ইংলিশ ফর টুডে এর প্রথম ক্লাসটা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। দেখো, তোমরা যারা নতুন ক্লাস 5 এ এসেছো, তোমাদের জন্য ইংলিশ ফর টুডে এই ক্লাসের অর্থাৎ ইংলিশ ফর টুডে এই বইয়ের আমরা প্রথম ক্লাসটা কিন্তু নিতে যাচ্ছি। একটু তোমরা দেখো, দেখলে বুঝতে পারবে যে ইংলিশটা কিভাবে তোমাদেরকে আয়ত্ত করতে হবে এবং কিভাবে ইংলিশটা পড়লে 2026 সালে তোমরা প্রথম সেমিস্টার পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে, অর্থাৎ A+ মার্ক রাখতে পারবে সে সকল বিষয় নিয়ে, এবং কোন টেকনিকে পড়লে খুব কম পড়ে তোমরা খুব দ্রুত ভালো একটা রেজাল্ট করতে পারবে, সে সব কিছু নিয়েই কিন্তু আমরা আলোচনা করব তোমাদের এই ক্লাসগুলোতে। তাই তোমরা যদি একটু ধৈর্য সহকারে এই ভিডিওগুলো দেখো এবং এই চ্যানেলের সাথে থাকো, আর এই চ্যানেলের প্লে লিস্টে তোমাদের প্রত্যেকটা ভিডিও সেটআপ করা আছে, তোমরা চাইলে সময় মতো সেখান থেকে দেখেও নিতে পারবে। ওকে, তাহলে চলো আমরা একটু তোমাদের নতুন বইয়ের সাথে পরিচিত হব, সেই সাথে সাথে আমরা তোমাদের একটা ক্লাসও শেয়ার করব এবং একটা টেকনিক আমরা ফলো করে তোমাদের ক্লাসগুলো নেব, যাতে করে তোমরা খুব সহজেই কম পড়ে অন্তত ভালো একটা মার্ক A+80% মার্ক যাতে ক্যারি করতে পারো তোমরা ফার্স্ট সেমিস্টার থেকে, সে বিষয়টা নিয়ে আমরা ধাপে ধাপে তোমাদের সাথে আলোচনা করব। ওকে, তাহলে দেখো, এই যে ইংলিশ ফর টুডে ক্লাস 5, রাইট? তোমরা এবার ক্লাস 5 এ নতুন এসেছো, তোমাদের কিন্তু এখন ক্লাস 4 এর চেয়ে একটু কি বেশি করে পড়তে হবে, ঠিক আছে? এখন ইংলিশের প্রতি তোমাদের একটু ফোকাস দিতে হবে, তারপরে তোমরা কিন্তু এখন থেকে কিন্তু কি দিতে পারবে, বৃত্তি পরীক্ষা দিতে পারবে, ঠিক আছে? কারণ এবার থেকে 2025 সাল থেকে কিন্তু বৃত্তি পরীক্ষা আবার শুরু হয়েছে, দীর্ঘ এক যুগ পর কিন্তু এই বৃত্তি পরীক্ষাটা শুরু হয়েছে। এখন যেহেতু 2025 সালে বৃত্তিটা কি দিয়েছে, তোমাদের বড় ভাই যারা ছিল তারা দিয়েছে, এবার কিন্তু তোমরাও দিতে পারবে, ঠিক আছে? এই ধারাবাহিকতা কিন্তু থাকবে, তাই অবশ্যই তোমাদেরকে বছরের শুরু থেকে যারা বৃত্তি পরীক্ষা দিতে চাও তারা বছরের শুরু থেকেই অন্তত ইংলিশ এবং অঙ্ক এই দুটা কিন্তু ভালোভাবে ফোকাস দিতে হবে, ঠিক আছে? কারণ ইংলিশ এবং অঙ্কে যদি ভালো মার্ক ক্যারি করতে পারো, তাহলে তোমার বৃত্তি পাওয়াটা কিন্তু অনেকটাই সহজ হবে। তাহলে চলো, কোন টেকনিকে পড়লে তোমাদের বৃত্তি পাওয়া সহ এবং প্রথম সাময়িক পরীক্ষায় তোমরা ভালো রেজাল্ট করবে, সে সব কিছু নিয়ে আমরা আলোচনা করব আজকের এই ক্লাসে ধাপে ধাপে। তবে তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখো একটু এই যে সূচিপত্রগুলো দেখো, এখানে দেখো কনটেক্সট কি কি আছে, ঠিক আছে? এট দ্য লাইব্রেরি আছে, আওয়ার স্কুল গার্ডেন আছে, বি কোয়াইট প্লিজ আছে, তারপরে এট হোম ডিস্ট্রিক্ট, কি মাই হোম ডিস্ট্রিক্ট, ঠিক আছে, স্টুডেন্ট কাউন্সিল, এগুলো দিয়ে কি এখানে ম্যাক্সিমাম দেখো এই যে 20টা ইউনিট তোমাদের রয়েছে, ঠিক আছে? 20টা ইউনিটের ভিতরে মিনিমাম তোমাদেরকে 10টা ইউনিট কমপ্লিট করাতে হবে, কারণ প্রথম সেমিস্টারের জন্য এ পর্যন্ত থাকতে পারে, ঠিক আছে? এরপরে এগুলো শেষ করার পর যদি তোমাদের মডেল কোশ্চেন করানো দরকার হয়, তাহলে সেই সময় আমরা মডেল কোশ্চেনও তোমাদের সাথে শেয়ার করব। অতএব আগে তোমাদেরকে একটু এই তোমাদের মূল টেক্সট বইটা এটা তোমাদেরকে পড়ে নিতে হবে, কারণ এই গল্পের সাথে তোমার পরিচিত না থাকলে মডেল কোশ্চেনে গেলে কিন্তু তুমি ভালোভাবে পারফরমেন্স দেখাতে পারবে না। তাই মূল বইটা আগে একটু শেষ করো, তারপরে আমরা নিজেরাই তোমাদেরকে মডেল কোশ্চেনে নিয়ে যাব। ওকে, তাহলে চলো আজকে আমরা এই যে এটা ক্লাসটাই করব, এট দ্য লাইব্রেরি। ওকে, দেখো এই যে এখানে দেখো একটু পিকচার গুলো দেখো, এট দ্য লাইব্রেরি এখানে কি বলছে, লুক এট দ্য পিকচার্স। আগে কি করো, পিকচার গুলো দেখো, ইন পায়ার্স যৌথভাবে, আস্ক এন্ড আনসার এবং জিজ্ঞাসা করো এবং উত্তর দাও দা ফলোয়িং কোশ্চেন, এই কোশ্চেন গুলোর। ওকে, দেখো এই যে এখানে কিছু কোশ্চেন দিছে, এই কোশ্চেন গুলোর ওরা কি বলছে, উত্তর দিতে বলছে, ঠিক আছে? এগুলো আমাদের কোনো দরকার নাই, এগুলো আমাদের কিচ্ছু আসবে না, ঠিক আছে? আমরা দেখবো হলো এই যে এখান থেকে, দেখো এই যে এখান থেকে রিড এন্ড অ্যাক্ট আউট, রিড পড়ো এন্ড অ্যাক্ট আউট এবং অভিনয় করে দেখাও, রাইট? তাহলে দেখো এখান থেকে আমরা একটু দেখবো কি বলছে, রিনা এন্ড ওমর আর ইন দ্য পাবলিক লাইব্রেরি। ওকে, রিনা এবং ওমর কি করছে, পাবলিক লাইব্রেরিতে আছে। এবার দেখো, দে হ্যাভ কাম, তারা কি করে আসে, টু দ্য লাইব্রেরি টু রিড বুকস, অর্থাৎ লাইব্রেরিতে বই পড়তে তারা কি করে আসে। এই যে এখানে দেখো এই যে এটা, ঠিক আছে? তারপরে দেখো, টুডে আজ, দে হ্যাভ সিন, তারা কি করছে, দেখছিল, আ নিউ গার্ল ইন দ্য লাইব্রেরি, লাইব্রেরিতে একটা নতুন মেয়েকে দেখছিল, ঠিক আছে? শি ইজ লুকিং, শি ইজ লুকিং, তারা কি করছিল, দেখছিল, শি ইজ লুকিং সে দেখছিল, ফর সাম বুকস আর
for some books on the bookshelves। অর্থাৎ এই মেয়েটা, এই যে দেখো ওরা দুজন এখানে বসে আছে আর এই মেয়েটা কি করছে, বুক শেলফে কিছু বই দেখছিল, সেটাই ওরা বলছে। তারপর দেখো ওয়ান দেয়ার ওয়ে ব্যাক হোম, আর কি করছিল তারা, তার পিছনে বসেছিল। দে বিকাম ইন্ট্রোডিউস অ্যান্ড হ্যাভ আ কনভারসেশন। তারপরে তারা কি করলো, সে যখন ব্যাক করে তারপরে দে বিকাম ইন্ট্রোডিউস, তারা চেষ্টা করে কি করতে, পরিচিত হয়, অ্যান্ড হ্যাভ আ কনভারসেশন, এবং কিছু কনভারসেশনের মাধ্যমে তারা একে অপরের সাথে কি হয়, পরিচিত হয়। এরপরে দেখো রিনা, রিনা কি বলছে, হ্যালো মাই নেম ইজ রিনা, অর্থাৎ রিনা বলতেছে হাই বা হ্যালো মাই নেম ইজ রিনা, আমি রিনা। আর ইউ নিউ হিয়ার, তুমি কি এখানে নতুন, কে বলছে, এই যে ওরা যে কনভারসেশন করছে এখানে বলছে। তারপরে দেখো রূপা, রূপা বলছে হাই আই এম রূপা, আমি রূপা। ওকে, মাই ফ্যামিলি হ্যাজ জাস্ট মুভড, আমার ফ্যামিলি সবেমাত্র মুভড করেছে টু দিস নেইবারহুড, এই যে আসে কি পাশের এই প্রতিবেশীর এখান থেকে কি করছে, আমাদের ফ্যামিলিটা কি করেছে, মুভড করেছে, অর্থাৎ পাশের জায়গা থেকে আমরা মুভড করেছি, ঠিক আছে, পাশের এলাকা থেকে। এবার দেখো অমর, অমর বলছে হাই রূপা, হাই রূপা আই এম অমর, আমি অমর। ইট সিমস, ইট সিমস, সিমস মানে কি, কি তোমার হলো একই জাতীয়, ঠিক আছে, ইচ্ছা বা পছন্দ জাতীয়, ঠিক আছে। ইট সিমস ইউ লাইক রিডিং বুক, মনে হয়, এই সিম মানে কি, মনে হয় বা হতে পারে বা হয় এরকম অর্থ দেয়। ইট সিমস ইউ লাইক রিডিং বুকস, মনে হয় তুমি বই পড়তে পছন্দ করো, রাইট, মনে হয় তুমি, ইট সিমস ইউ লাইক রিডিং বুক, মনে হয় তুমি বই পড়তে পছন্দ করো। রূপা বলতেছে ইয়েস আই লাভ রিডিং বুকস, হ্যাঁ আমি বই পড়তে পছন্দ করি বা ভালোবাসি। রিনা, হোয়াট কাইন্ড অফ বুকস ডু ইউ লাইক টু রিড, তুমি কোন ধরনের বই পড়তে পছন্দ করো। ওকে, তাহলে দেখো এখানকার একটু যদি সাম আপ করে তোমাদের সাথে শেয়ার করি টপিকসটা, তাহলে তোমরা আরো একটু ভালো বুঝতে পারবে। দেখো ওরা দুই ফ্রেন্ড কি করছে, স্কুলে এসেছে, স্কুলের কোথায়, লাইব্রেরিতে এসেছে, কারণ ওরা লাইব্রেরিতে এসে কি করে, বই পড়ে। এবার লাইব্রেরিতে যখন ঢুকলো তখন ওরা দেখতে পেল যে একজন নতুন বালিকা এখানে এসেছে এবং সে কি করতেছে, বুক সেলফের, বুক সেলে বুক খুঁজতেছে, অর্থাৎ বই খুঁজতেছে, ঠিক আছে। এটা দেখে তারপর ওরা তার সাথে পরিচিত হওয়ার চিন্তা করলো, যে ওর সাথে পরিচিত হতে হবে বা কথা বলতে হবে, ঠিক আছে। তারপর তারা পরিচয় হলো, পরিচয় হওয়ার পর তাদের ভিতরে এই যে কনভারসেশন গুলো হলো, ঠিক আছে। কারণ এখানে কে, একজন রিনা এবং একজন রূপা, রাইট। এখানে কি ওমর আছে, রিনা আছে, রূপা আছে, তিনজন কিন্তু আছে, ঠিক আছে। ওমর বলতেছে এই আরে রূপারে, যে মনে হয় রূপা মনে হয় কি করতে, বই পড়তে পছন্দ করে। তারপর সে বলল হ্যাঁ আমি বই পড়তে পছন্দ করি, এবং কোন ধরনের বই সে পড়তে পারে, ঠিক আছে, এগুলো নিয়ে এই যে এখানে কনভারসেশন আছে, ঠিক আছে, এগুলো আমরা দ্বিতীয় ক্লাসে তোমাদের সাথে শেয়ার করব। আপাতত যতটুকু তোমাদের সাথে শেয়ার করলাম এতটুকু তোমরা বাসায় বারবার প্র্যাকটিস করতে থাকো এবং এই শব্দর অর্থগুলো তোমরা ভালো করে শিখতে থাকো, ঠিক আছে। বছরের শুরু থেকে একটু প্র্যাকটিস করো, তাহলে কিন্তু বছর শেষে ডিসেম্বরে যখন তোমাদের বৃত্তি পরীক্ষা হবে তখন কিন্তু তোমরা বৃত্তি পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারবে এবং ভালো একটা রেজাল্ট করতে পারবে, যদি তোমরা কন্টিনিউয়াসলি রেগুলার পড়তে থাকো, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আর তোমরা যদি আমার এই ক্লাসে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং এই ভিডিওগুলো তোমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে শেয়ার করে দিবে, যাতে করে তারাও দেখার সুযোগ পায় এবং এখান থেকে শিখতে পারে। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।